বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি বলেন, একটি মহল যতই সমালোচনা করুক, আওয়ামী লীগ সবসময়ই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। 2030 সালের মধ্যে দেশে হতদরিদ্রের হার শূন্যের কোটায় আনা হবে বলেও অঙ্গীকার করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় সংসদে বক্তব্য রাখেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাজেটে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক সুরক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। প্রধানমন্ত্রী বলেন, উচ্চাভিলাষী ঘাটতি বাজেট বাস্তবায়ন সম্ভব না। এসব গদবাঁধা সমালোচনা যারা করে তাদের জেনে রাখা উচিত, চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা সরকারের আছে। একটা রাজনৈতিক দল করি বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের কিন্তু নিজেদের ঘোষণাপত্র আছে এবং নির্বাচনের পূর্বে আমরা একটা নির্বাচনের ইস্তেহার ঘোষণা দিই। এই ইস্তেহারটা কিন্তু আমরা কখনো ভুলে যাই না। জাতির কাছে যে ওয়াদা দিয়ে জনগণ ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় এসেছি তা আমরা পালন করি। এই বাজেট প্রণয়নের কালীন সময়েও এবারে নির্বাচনী ইস্তেহারে আমাদের যেগুলি অগ্রাধিকার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে দিক নির্দেশনা, সেটাও এই বাজেটে উঠে এসেছে। 2024-25 অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বাজারে দ্রুত এর প্রভাব পড়বে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরও নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। বাজেট নিয়ে সমালোচনাকারীদের জবাবে নানা পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ পরিকল্পনা মাফিক উন্নয়নের ফলে দ্রুত উন্নয়নশীল দেশে পা রাখবে বাংলাদেশ। সেই আহ্বান জানাই, আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, এই বাজেটের ফলে বাংলাদেশ উন্নয়নের সূচকে আরও এক ধাপ এগিয়ে যাবে। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা।